হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা দুপুরে একটা স্পেশাল রেসিপি রান্না করেছি আমি। তো সেটা হচ্ছে গিয়ে সরিষা ইলিশ। তো সেটা দিয়ে হচ্ছে গিয়ে আর সাথে আরও অনেক আইটেম ছিল, সেটাই শেয়ার করছি। এখানে ছিল সরিষা ইলিশ, আর এই যে আজকে টেবিল ভরা বিভিন্ন টাইপের ভ্যারিয়েশন খাবার। তো এই যে প্রথমে এই শো স্টপার ছিল হচ্ছে সরিষা ইলিশ, উপরে একদম কাঁচামরিচ দিয়ে সাজিয়েছি। তারপর ছিল, এটা খুবই মজার ছিল, এটা বেস্ট ছিল কচু, সাথে হচ্ছে গিয়ে নারকেল দিয়ে কচু রান্না আর কি। এটা ছিল হচ্ছে গিয়ে ডিমের ভর্তা। আমার হাজব্যান্ড হচ্ছে ওই সব খায় না, এই জন্য ডিমের ভর্তা ওর জন্য স্পেশালি। তারপর এটা ছিল হচ্ছে কাঁকরোল ভাজা, এটা ছিল হচ্ছে শসা লেবু সালাদ আর কি। তারপর ছিল হচ্ছে মুসুরের ডাল, এটা ছিল হচ্ছে গরুর মাংস, আর এটা ছিল হচ্ছে ধুন্দুল দিয়ে ইলিশ। এই রেসিপিটাও আমি শেয়ার করেছি আপনাদের সাথে। এটা তো ছিল একদম গরম ভাত। অনেকেই বলবেন পাতিল কেন টেবিলে, এটা হচ্ছে ছোট ছোট পাতিল, এত তরকারি বাড়ার ঝামেলা করি না, তাই হচ্ছে কয়েকটা আইটেম পাতিল সহই নিয়ে এসে পেরেছি। তো হচ্ছে এই যে প্লেটে সব কিছু বেড়ে নিলাম, একদম সরিষা ইলিশ, সাথে কাঁকরোল ভাজা, সাথে কচু দিয়ে হচ্ছে নারকেল আর সালাদ আর ধুন্দুল। এসব তো এত কিছু খেয়ে ধুন্দুল আর খেতেই পাইনি, পরের দিন খাওয়া লেগেছে। তো হয়েছে এই যে প্রথমে হচ্ছে সরিষা ইলিশটা নিলাম, ঝোলটা কি সুন্দর ঘন হয়েছে আর একদম তেল ভেসে উঠেছে। একদম পানি ঝোল আমার হচ্ছে ভালো লাগে না, এরকম মাখো মাখো ঝোলই মজা লাগে সরিষা ইলিশে। তারপর হচ্ছে এই যে মাছটাও খুবই ফ্রেশ ছিল, তো এই যে মাছটা নিয়ে নিলাম। মাছটাও খুবই মজা ছিল, একদম মানে ফ্লেভারফুল ছিল। খুব বেশি বড় ইলিশ না, কিন্তু বেশ মোটামুটি 1 কেজির কাছাকাছি সাইজের মাছ এটা। তো এই যে প্রথমে লেবু দিয়ে সরিষা ইলিশটা যা মজা হয়েছিল, আপনারা অবশ্যই খেয়ে ট্রাই করবেন, এটারও রেসিপি আমি শেয়ার করেছি। আর তারপর হচ্ছে গিয়ে এই কচুটা খাচ্ছি, কচুটা হচ্ছে নারকেল দিয়ে আর সাথে একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি, এবং এটাও আমার খাওয়া মনে হয় লাস্ট, আমি এত মজার কচু খাইনি, খুবই মজা।